আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টাডি অ্যান্ড চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিএনপি এবং জিডিপি, এই দুটার সংজ্ঞা। হ্যাঁ, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন বলেছিল যে এই দুইটা বিষয় বলে তাদের আর কি একই লাগে, কিন্তু না, এই দুইটা ধারণা দুইভাবে আলাদাভাবে। ঠিক আছে, তো সেটা নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই ছোট, তো সেটা নিয়ে আর কি আলোচনা করছি। তো চলুন চলে যায় আজকের আলোচনায়। জিএনপি মানে হচ্ছে কি মোট জাতীয় আয়, যেটা ইংলিশে আমরা বলতেছি কি যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, জি দ্বারা এটা বোঝাচ্ছে গ্রস, এবং অ্যান যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল, এবং পি হচ্ছে সেটা হচ্ছে কি প্রোডাক্ট। এটা মনে রাখতে হবে, ইংলিশটুকু আপনাদের একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, সেটাকে আমরা সংক্ষিপ্ত রূপে বলছি কি জিএনপি, মোট জাতীয় আয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা সংজ্ঞাটা কি, যে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, যেহেতু আমরা জাতীয় আয় খেটে কি সাধারণত এক বছর ধরে কিন্তু করে থাকি। ঠিক আছে, তো সেমভাবে এখানেও এই শব্দটা ব্যবহৃত হয়ে থাকবে, যে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ওই দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে চূড়ান্তভাবে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাদি উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। এর থেকে আমরা কি পাই সেটা একটু পরে বলছি, কিন্তু আমাদের ধারণা রাখতে হবে যে মোট জাতীয় উৎপাদন, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় মনে রাখতে হবে, যে কি কোন একটি দেশ একটি নির্দিষ্ট সময়, সেটা মাথায় রাখতে হবে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যে দেশ নিয়ে আমরা জাতীয় উৎপাদনটা আলোচনা করব সেই দেশের নাগরিকগণ সেটা এবং দেশে থাকতে হবে এবং দেশের বাহিরে মানে যারা বিদেশে থাকে। ঠিক আছে, তাদের যে সম্পূর্ণ আর্থিক মানে যে আয়টা, বা তারা যে কাজগুলি করলো, সেবা দান করলো বা দ্রব্য সামগ্রী উৎপাদন করলো, এর ফলে যে তারা অর্থ আয় করছে বা আর্থিক যে মূল্যটা আসছে, সেটার সমষ্টিকে আমরা কি বলবো, মোট জাতীয় উৎপাদন। মাথায় রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে কি, মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে দেশের নাগরিক অভ্যন্তরে এবং দেশের বাহিরে যে কি করবে, চূড়ান্তভাবে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত করবে তার আর্থিক মূল্যকে সমষ্টিকে আমরা বলবো জিএনপি। মাথায় রাখতে হবে কিন্তু অবশ্যই যে নাগরিকগণ দেশের ভিতরেও থাকবে এবং দেশের বাইরে বা প্রবাসী যারা আছেন তাদের আর্থিক মূল্য সমষ্টিকে আমরা বলবো মোট জাতীয় উৎপাদন বা জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এর থেকে আমরা জিএনপি সম্পর্কে নিম্নোক্ত ধারণা করতে পারি। ঠিক আছে, কি হিসাবে মানে মাথায় রাখার জন্য আমি এটা লিখে রাখছি, আপনারাও লিখে দিতে পারেন পরীক্ষার খাতা যদি আসে, কোনো সমস্যা নেই। এটা বিশেষত ইন্টারে যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো কী কী বিষয় আমরা এটা থেকে পেলাম, যে একটি দেশ অবশ্যই একটি নির্দিষ্ট সময় সেটাও এবং চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাদি। 4 নম্বর হচ্ছে আর্থিক মূল্য, এবং 5 নম্বর হচ্ছে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে দেশের নিজস্ব নাগরিক। ঠিক আছে, নিজ দেশের নাগরিক, এটা মাথায় রাখতে হবে। তো এটা গেল। আমি আরেকটা যেটা আছে সেটা বলার পরে দুটোর মধ্যে পার্থক্য সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, শুধু আপনাদের মাথায় ধারণা রাখতে হবে, জিএনপি মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে দেশের নাগরিক যারা দেশে আছে এবং দেশের বাইরে অবস্থান করছেন তাদের যে সেবা বা এবং উৎপাদন করলো দ্রব্য সামগ্রী, তার যে আর্থিক মূল্যটা আছে তার চূড়ান্ত হিসাব বা সমষ্টিকে আমরা বলছি কি মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে, এখন আমরা চলে যাব কি জিডিপি, যেটা হচ্ছে কি মোট দেশজ উৎপাদন। এখানে জি হচ্ছে গ্রস, ডি হচ্ছে ডোমেস্টিক এবং পি হচ্ছে কি প্রোডাক্ট, যেটাকে আমরা সংক্ষিপ্ত বলেছি কি জিডিপি। এটা অবশ্যই মনে রাখতে হবে যে মোট দেশজ উৎপাদন, দেশজ মানে হচ্ছে কি ডোমেস্টিকটা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, বা এটাকে আবার গৃহদায়িত্ব উৎপাদনও বলা হয় বা অভ্যন্তরীণ উৎপাদনও বলা হয়। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখতে হবে, দেশজ এটা হচ্ছে কি ডোমেস্টিক। ঠিক আছে, এইটা এতটুকু মাথার ভিতরে মনে রাখতে হবে যে দেশজ বললে ডোমেস্টিক যেটা জিডিপি, এবং জাতীয় উৎপাদন বললে সেটা হচ্ছে কি আমাদের মোট জাতীয় বলে সেটা আমাদের মনে রাখতে হবে মোট মানে গ্রস। ঠিক আছে, তো
তো মোট দেশজ উৎপাদনটা কাকে বলে? যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে, মানে কোনো দেশের ভিতরে, ঠিক আছে, যেমন বাংলাদেশটা এখানে ধরেছি কারণ যেহেতু আমরা বাংলাদেশি, কোনো দেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে দেশি এবং বিদেশি জনগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে জিডিপি বলে, বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন বলা হয়। তো এখানে আমাদের একটা বিষয় ধরে রাখতে হবে, সেটা হচ্ছে মাথায় রাখবেন, এখানে কি হচ্ছে নির্দিষ্ট সময় ভৌগোলিক সীমারেখা, এটা মনে রাখতে হবে যে কোনো দেশের ভৌগোলিক সীমারেখায় যে অভ্যন্তরে মানে দেশের ভিতরে যে দেশীয় মানে আমরা যারা আছি আমরা এবং যারা বিদেশের যারা আছে যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, চীন, ভুটান বা আরও অনেক দেশের যে নাগরিকগণ আছে, তারা আমাদের দেশে থেকে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদন করলো, হ্যাঁ, তার আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা বলবো কি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, বা মোট দেশজ উৎপাদন বা অভ্যন্তরীণ উৎপাদন। তো এখান থেকে আমরা কিছু বিষয় পাই, সেটা কি জিডিপি সময় দেশি এবং বিদেশি উৎপাদিত দ্রব্যের আর্থিক মূল্য ধরা হয়। তারপরে যেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়, 3 নম্বর হচ্ছে কি বিদেশে অবস্থানরত দেশের জনগণের বা প্রবাসী উৎপাদিত সেবা বা দ্রব্যের আর্থিক আয় ধরা হয় না। মানে আমাদের দেশে বা কোনো দেশে যে ভৌগোলিক ধরলো তার ভিতরে যে নাগরিকগণ আছে তারা যখন বিদেশে বা প্রবাসী থাকে বা অন্য দেশে থেকে আর্থিক আয়টা করছে, সেটার হিসাব আমাদের জিডিপির ক্ষেত্রে হবে না, কারণ এটা দেশজ মানে একটা দেশের উৎপাদন আলোচনা করা হচ্ছে, তার জন্য সেক্ষেত্রে আমাদের আর্থিক আয়টা ধরা হবে না। তো এখানে একটা বিষয় জানা ভালো কিছু, তাহলে আপনাদের মাথায় আর কি রাখতে খুবই সহজ হবে। জিএনপি যখন আসবে তখন এটা বুঝবেন যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এবং জিডিপি দ্বারা বুঝবেন যেটা দেশজ, ডি মানে ডোমেস্টিক, ঠিক আছে, এটা দ্বারা খুব সহজে বুঝতে পারবেন। আর মোট জিএনপি যেটা আছে আমাদের মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে যেটা জিএনপি, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে দেশের যে নাগরিক আছে অবস্থান করছে তাদের আয় এবং যারা এই দেশের নাগরিক বিদেশে যে আয় করছে বা সেবাদি বা দ্রব্য সামগ্রী উৎপাদন করছে তার যে আর্থিক মূল্যটা আছে, ওই দুটার সমষ্টি করে যে হিসাবটা করা হবে সেটা হবে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন মানে দেশের নিজের নাগরিকদের যে আয়টা হচ্ছে সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক, তাদের সমষ্টিকে নিয়ে যেটা আলোচনা করবে সেটা হবে মোট জাতীয় উৎপাদন। এবং মোট দেশজ যেটা বলবে, যে শুধু দেশজ জিনিসটা মাথায় রাখবেন যে দেশজ ডোমেস্টিক, ঠিক আছে, এটা যখন আলোচনা করবেন তখন ওই যে একটা নির্দিষ্ট দেশ, যেমন আমাদের বাংলাদেশ ধরেছি, সেই বাংলাদেশের ভিতরে যেসব নাগরিক আছে সেটা নিজের নাগরিকগণ এবং যারা বিদেশি যে নাগরিক বা প্রবাসী ভিনদেশি যারা আছে মানে অন্যান্য দেশের যে নাগরিকগণরা আমরা বাংলাদেশে আছে তাদের এবং আমাদের যে নাগরিকগণ আছে তাদের যে সমস্ত দ্রব্যাদি এবং উৎপাদন করলো তার আর্থিক যে মূল্যটা আছে তার সমষ্টিকে নিয়ে যেই জাতীয় আয়টা আমাদের আলোচনা করা হবে, উৎপাদনটা আলোচনা করা হবে, সেটাই হবে কি আমাদের মোট দেশজ উৎপাদন। খুবই সহজ একটি বিষয়, আশা করছি আমি আপনাদের বুঝাইতে পারছি। যদি না বুঝাইতে পারি সেটাও আমাকে জানাবেন, আর বুঝতে পারলে সেটাও জানাবেন। আর যে রিকোয়েস্ট করেছিলেন সে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা। এই দুটা বিষয় আলাদা আছে, একই মনে হয় কিন্তু পার্থক্য আছে নাগরিকগণ দিয়ে আর কি, ঠিক আছে, মানে নাগরিকটা দেশীয় এবং বিদেশি এই দুটা বিষয় নিয়ে পার্থক্যের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। তো কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।